আচ্ছা ধরো একটা 15 বছর বয়সী মেয়েকে যদি একটা 40 বছর বয়সী বুড়ো লোকের সাথে বিয়ে দেওয়া হয় তাহলে সেই গল্পটা কেমন হবে আর কিভাবেই বা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। আজকের গল্পে আমরা সেটাই জানতে চলেছি। তো চলো বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা সংমিন নামের একটি লোককে দেখতে পাই যে ইউএস থেকে ফিরছে। সে তার ছোটবেলার বান্ধবীর ছবি দেখছিল এবং পাশের মেয়েটিকেও দেখছিল। প্লেন থেকে বের হওয়ার পরেও সে সেই মেয়েটির পিছু নেয়, কিন্তু সংমিন সেই মেয়েটির স্বামীকে দেখে তার মন খারাপ করে। তবে সে পরক্ষণেই আবার হেয়ার হোস্টেসকে দেখতে শুরু করে। এতে করে আমরা বুঝতে পারি যে তার হয়তো ক্যারেক্টারে একটু সমস্যা আছে। তখনই সে একটি মেয়েকে ফুলের গন্ধ নিতে দেখে। সে তার মোবাইলটি মেয়েটির কাছে নিয়ে রাখে এবং মেয়েটি লাথি মেরে তার মোবাইলটি তার কাছে পাঠিয়ে দেয়। যখন সংমিন ঘুরে তাকে জিজ্ঞাসা করতে শুরু করে তখন মেয়েটি বলে তুমি একটুকু বদলাওনি। তখনই আমরা জানতে পারি যে এ হলো বইউন, যে সংমিনের ছোটবেলার বান্ধবী ছিল। এরপর তারা দুজনে বাসে ওঠে। বাসে করে তারা আসতে শুরু করে। বাড়ি পৌঁছলে সবাই সংমিনকে স্বাগত জানায়। সংমিন তার মাকে এত তাড়াহুড়ো করে ডাকার কারণ জিজ্ঞাসা করে এবং জানতে চায় দাদু কি খুব অসুস্থ। তখন তার মা ধৈর্য ধরতে বলেন। ভেতরে যাওয়ার পর বইউনের দাদু একটি চুক্তির কথা বলে যা সে সংমিনের দাদুকে দিয়েছিল যখন তারা দুজনেই আর্মিতে একসাথে ট্রেনিং করত। শর্তটি ছিল তারা দুজনেই তাদের ছেলে মেয়েদের বিয়ে একে অপরের সাথে দেবে। তখন বইউন বলে তোমরা দুজনেই তো ছেলে। তখন দাদু বলেন সেই কারণেই সেই প্রতিজ্ঞা পরের প্রজন্মকে পূরণ করতে হবে। তখন সে এর মানে জিজ্ঞাসা করে। তখন পেছন থেকে তার ছোট ভাই বলে দাদু চান তোমরা দুজনে একে অপরকে বিয়ে করো। এই কথা তারা দুজনেই মজা হিসেবে নেয়, কিন্তু দাদু সিরিয়াস ছিল। তিনি বলেন তোমরা দুজনেই বিয়ে করলে আমি শান্তিতে মরে যেতে পারবো। দুজনেই মানা করে বাইরে চলে আসে। পরের দিন সংমিন কলেজে যায়, বন্ধুদের সাথে দেখা করে। ইউএস থেকে তাড়াতাড়ি আসার কারণ জিজ্ঞাসা করলে সে বিয়ে করবে এটি জানায়। পরের দৃশ্যে আমাদের বইউনের স্কুল দেখানো হয়। সেখানে বইউন এবং তার বন্ধুরা আছে। সেখানে বইউন হেবন নামের একজনের সাথে দেখা করে যে ছিল তার বেস্ট ফ্রেন্ড। এখানে আমরা জানতে পারি যে বইউন একটি ছেলেকে পছন্দ করে যে একজন বেসবল প্লেয়ার ছিল যার নাম ছিল জাঙ্গু। অন্যদিকে আমরা দেখি দাদু হাসপাতাল থেকে সংমিনের বাবাকে ফোন করেন এবং বলে আমার কাছে বেশি সময় নেই, আমি আমার পদক্ষেপ নিচ্ছি, তুমিও তোমার পদক্ষেপ শুরু করো। সংমিনের বাবা ফোন রেখে একটি সিগারেট ধরান এবং হলে আসেন। তখন সংমিন এবং তার মা টিভি দেখছিল। তখন সংমিনের বাবা তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সংমিন তাকে এড়িয়ে যায়। এর কিছুক্ষণ পরে তারা দুজনেই কিছু ভাঙার আওয়াজ পায়। দুজনে পিছনে ঘুরে দেখে সংমিনের বাবা তাদের গাড়িটি ভাঙছে। তখন সংমিনের মা তাকে বলেন যে তোমার বাবা তোমার বিয়ে দিয়েই ছাড়বে। পরের দৃশ্যে আমরা দেখি বইউন মাঠে জাঙ্গুর ম্যাচ দেখছিল। তখনই তার দাদুর বলা কথাটি তার মনে পড়ে, তুমি কি আমার জন্য এইটুকুও করতে পারো না? তখনই তার কাছে একটি বল আসে এবং জাঙ্গু সেখানে আসে এবং জিজ্ঞাসা করে তুমি কি বইউন? ক্লাস 11 এর ছাত্রী। বইউন খুশি হয়ে যায় এবং জাঙ্গু তার নাম জানে। এটা জেনে সে লজ্জায় সেখান থেকে চলে যায়। স্কুলের পরে সংমিন বাইরে বইউনের জন্য অপেক্ষা করছিল এবং বইউন তাকে দেখে সেখান থেকে পালাতে শুরু করে। সংমিন তাকে থামানোর চেষ্টা করে। তারা দুজনে একটি রেস্টুরেন্টে যায়। সংমিন বইউনকে বলে চলে বিয়ে করে নেই। তখন বইউন খেপে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদিও বা বিয়ে করতে চাই তাহলেও আমার বয়স মাত্র 16 বছরের। তখনই বইউনের কাছে একটি কল আসে, তার দাদু হাসপাতালে আছেন। অন্যদিকে আমরা হাসপাতালে দেখি বইউনের দাদু হার্টবিট মাপার মেশিনের সাথে খেলা করছিল। এটি দেখে আমরা বুঝতে পারি তাদের বিয়ে দেওয়ার জন্য হয়তো তাদের দাদু একটি নাটক সাজিয়েছে। সংমিন এবং বইউন হাসপাতালে পৌঁছান। তারা দুজন জাদুর সাথে কথা বলছিল। তখন তাদের বাবা মা বাইরে কথা বলছিল। সবাই তাদের দুজনের বিয়ের জন্য প্রস্তুত ছিল, কিন্তু বইউনের মা বিয়ের বিপক্ষে ছিলেন কারণ বইউন তখনও খুব ছোট ছিল। তখনই বইউন এবং সংমিনের সাথে কথা বলার সময় দাদু মেশিনে হাত লাগিয়ে সেটি বন্ধ করে দেন এবং মৃত্যুর অভিনয় করেন। এটি দেখে বইউন কান্না করতে করতে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এখান থেকে সিনটি কাট হয়ে চলে যায় পরের দৃশ্যে। বইউন তার মায়ের সাথে কথা বলছিল। সে তার মাকে জিজ্ঞাসা করে আমাকে কি স্কুল ছেড়ে দিতে হবে? তখন তার মা বোঝান সব আগের মতোই থাকবে। তোমার দাদু তোমার প্রিন্সিপালের আর্মির সিনিয়র ছিলেন, তিনি সবকিছু সামলে নেবেন। এরপরে আমাদেরকে বিয়ের সিন দেখানো হয় যেখানে বইউনকে খুবই সুন্দর লাগছিল। সবাই তার প্রশংসা করছিল। দুজনের বিয়ে হয়ে যায় এবং তাদের হানিমুনের জন্য রওনা হয়। বিমানবন্দরে বইউন বাথরুমের অজুহাত দেখিয়ে প্লেন মিস করে দেয় এবং সংমিনকে একাই তার হানিমুনে যেতে হয়। বিমানবন্দরের বাইরে একটি দম্পতি সংমিনের ট্যাক্সি চুরি করে নেয়। রাতে সংমিন সেই দম্পতির উপর টয়লেটের পানি ঢেলে তার প্রতিশোধ নিয়ে নেয়। অন্যদিকে আমরা বইউনকে দেখি যে তার বাড়ির বাইরে ঘুরছিল। সে তো বাড়িতে যেতে পারবে না। পরে সে একটি সিনেমা থিয়েটারে যায় যেখানে এক লোক খুব সন্দেহভাজন ভাবে তাকে জিজ্ঞাসা করে তোমার কি থাকার কোনো জায়গা নেই? বইউন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সংমিন যখন ঘুরছিল তখনই তার সাথে হেবনের দেখা হয় যে তার স্কুলের ট্রিপের জন্য এসেছে। হেবন বইউনের সম্পর্কে জিজ্ঞাসা করে। সংমিন উত্তর দিতে দেরি করে। তখনই টিচার কিম তাকে মেয়েদের ডিস্টার্ব করছে ভেবে মারতে শুরু করে। সে কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বইউন স্কুলে ফ্রেশ হচ্ছিল। তখনই জাঙ্গু আসে এবং
জিজ্ঞাসা করে, তুমি কি তোমার স্কুলের ট্রিপে যাওনি? বয়ুন তাকে উত্তর দেয়, না, সে যায়নি। এরপর বয়ুন তাকে মুখ মুছতে তার রুমালটি দেয়। তারা দুজনে সারাদিন ঘোরে। অন্যদিকে সংমিন একাই ঘুরছিল। সে বয়ুনকে ফোন করে, কিন্তু বয়ুন জাঙ্গুর সাথে থাকায় তার ফোন তোলে না। তখন সংমিন একটি ভয়েস মেসেজ পাঠায়, বলে এই কথা যেন বাড়ির লোক জানতে না পারে। পরের দৃশ্যে সংমিন বাড়ি ফেরে। বয়ুনকেও বাড়ির বাইরে দেখা যায়। তারা দুজনে তৈরি হয়ে বাড়িতে আসে। পুরো পরিবার তাদের দুজনকে স্বাগত জানায় এবং সবাই একসাথে খাবার খায়। পরের দিন সবাই নতুন বাড়ি দেখতে যায়, যেখানে তারা এখন থাকবে। তখন বয়ুনের মা রেগে বলেন যে যতদিন না বয়ুন গ্রাজুয়েশন কমপ্লিট করছে ততদিন তাদের বেডরুম আলাদা থাকবে। রাতে সংমিন বয়ুনের ঘরে আসে। সে তাকে তার ঘরে যেতে বলে। সংমিন মানা করে, বলে আমাদের বিয়ে হয়েছে, তাই আমি এখানেই ঘুমাবো। তখন তাদের ঝগড়ার সময় সংমিন বয়ুনের উপর পড়ে। সে চিৎকার করে, তার মাথায় একটি পেন্সিল মেরে দেয় এবং সংমিনের মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। তখন সে কাঁদতে কাঁদতে বলে, আমি তো শুধু মজা করছিলাম। পরের দিন বয়ুন হ্যাবনকে জানায় যে সে হানিমুনে যায়নি এবং সে জাঙ্গুর সাথে ডেট করছে। এই কথা শুনে হ্যাবন রেগে যায়। পরের দিন আমরা সংমিন এবং তার বন্ধুদেরকে বারে পার্টি করতে দেখি। সবাই খুব নেশাগ্রস্ত ছিল। সংমিনের বন্ধুরা তার স্ত্রীর ওপর তার কতটুকু কৃতিত্ব চলে এই নিয়ে তাকে উস্কে দেয়। তখন সংমিন বয়ুনকে ফোন করে বারে ডাকে। বয়ুন আসার পরেও সংমিন নেশা করতে থাকে এবং তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। এটি শুনে বয়ুন রেগে যায়। এরপরে তারা সবাই গাড়িতে করে তাদের বাড়ি চলে আসে। সিন চলে যায় পরের দিন সকালে, যেখানে আমরা দেখতে পাই সংমিন বয়ুনকে তার গাড়িতে করে তার স্কুলে দিয়ে আসছে এবং তার সম্মান রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানায়। স্কুলে 3 জন মেয়ে বয়ুনকে মারধর করছিল, কারণ বয়ুন জাঙ্গুর সাথে আছে। এটি সেই 3 মেয়ে পছন্দ করতো না। তখনই জাঙ্গু এসে সেই 3 মেয়ের কাছ থেকে বয়ুনকে বাঁচায়। পরের দৃশ্যে আমরা তাদের জিমনেশিয়ামে বসে থাকতে দেখি। এটি আবার হ্যাবন দেখতে পায় এবং সে এটি দেখে সেখান থেকে রেগে চলে যায়। এখানে আমরা জানতে পারি যে হ্যাবনও জাঙ্গুকে পছন্দ করে। রাতে দুজনে বাজারে যায়। বয়ুন ট্রলিতে চড়েছিল এবং সংমিন তার সাথে খেলছিল। জিনিস কেনার সময় সংমিন ট্রলি ছেড়ে দেয় এবং বয়ুন ধাক্কা লেগে পড়ে যায়। বয়ুনের পা মচকে যায়। সংমিন তাকে পিঠে তুলে বাড়িতে নিয়ে আসে। রাতে খাবার বানানোর সময় দুজনেই খুব মজা করে। সকালে উঠে সংমিন টিভি দেখছিল। টিভিতে সে বয়ুনের স্কুলের ম্যাচ দেখছিল। টিভিতে সে দেখে যে বয়ুন এবং জাঙ্গু একসাথে টি শার্ট পরে আছে এবং দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠতা আসে। এটি দেখে সে খুব কষ্ট পায়। এরপর সে বয়ুনের ঘরে যায়। তখন সে বয়ুন এবং জাঙ্গুর ছবি দেখতে পায়। এটি দেখে সে রেগে যায়। বয়ুন রাতে দেরি করে বাড়ি আসে। সংমিন তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করে এবং সে তাকে এদিক ওদিকের কথা বলে ঘুমাতে চলে যায়। পরের দিন বয়ুন হ্যাবনের কাছে গিয়ে বসে, কিন্তু হ্যাবন তার সাথে কথা বলে না। বয়ুন কারণ জিজ্ঞাসা করলে সে জানায় যে সেও জাঙ্গুকে পছন্দ করে এবং বয়ুন বিবাহিত হওয়া সত্ত্বেও তার সাথে আছে। পরের দিন আমরা সংমিনকে প্রিন্সিপাল এবং টিচারের সাথে দেখি। প্রিন্সিপাল তাকে বয়ুনের দিকে খেয়াল রাখতে বলেন। সংমিন বয়ুনের স্কুলে ট্রেনি টিচার হিসাবে যোগদান করেছে। সে হঠাৎ টিচার কিমের সাথে বয়ুনের ক্লাসে আছে। তাকে দেখে বয়ুন এবং হ্যাবন চমকে যায়। সন্ধ্যায় সংমিন টিচারদের পার্টিতে থাকে, যেখানে টিচার কিম তাকে খারাপ ইঙ্গিত দিচ্ছিল। বাড়ি আসার পর বয়ুন তাকে বলে, আমার স্কুলে কেন এসেছো এবং কেউ যেন জানতে না পারে। পরের দিন স্কুলে বয়ুন টিচার কিমকে সংমিনের সাথে লাঞ্চ করতে দেখে। টিচার কিম নিজের হাতে তাকে খাওয়ানোর চেষ্টা করে। এটি দেখে বয়ুন রেগে যায় এবং সেই রাগ সংমিনের উপর দেখায়। হ্যাবন সংমিনকে দেখে তার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখতে বলে। সংমিন জাঙ্গুর সাথে দেখা করে তাকে পরোক্ষভাবে হুমকি দেয়। পরের দিন টিচার কিম সংমিনের খোঁজে তাদের বাড়িতে আসে। সংমিন এবং বয়ুন সব জিনিস লুকিয়ে ফেলে। দরজা খোলা ছিল, তাই টিচার কিম ভেতরে চলে আসে। বয়ুনকে পর্দার পেছনে লুকিয়ে থাকতে হয়। টিচার কিম সংমিনকে এখানেও খারাপ প্রস্তাব দেওয়ার চেষ্টা করে। এটি দেখে বয়ুন রেগে যায়। এখানে আমরা জানতে পারি যে বয়ুন চায় না সংমিন অন্য কারো কাছে যাক। টিচার কিম পর্দার পেছনে কাউকে দেখে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন। বয়ুন পর্দা মুড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে টিচার কিম অবাক হয়। তখন সংমিন টিচার কিমকে বলে, এটি আমার ছোট বোন, একটু পাগলাটে টাইপের। পরের দিন স্কুলে কিছু মেয়ে সংমিনকে তার প্রথম প্রেম সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন সে জানায় যে তার প্রথম প্রেম সেই একমাত্র মেয়ে যে তার 3 বছরের আর্মির চাকরিতে তার সাথে দেখা করতে এসেছিল এবং সে এটা জানে না যে আমি তাকে কতটা ভালোবাসি। এই সময় বয়ুনের মুখ দেখার মতো ছিল। সে ভাবে যে এটি অন্য কেউ হবে। পরের দেশে সংমিন সাময়িক প্রশিক্ষণের জন্য তার বন্ধুদের সাথে যায়। বয়ুন তার খাবার নিয়ে আসে। কিছু ছেলে সংমিনকে মারধর করে। তখন বয়ুন সেই ছেলেদের সাথে লড়াই করে। এখানে আমরা দেখি যে বয়ুন সংমিনের জন্য কতটা প্রতিরক্ষামূলক। পরে তারা দুজনে ক্যারাওকে রুমে গিয়ে খুব মজা করে। বাড়ি ফেরার সময় কিছু বখাটে সংমিনকে মারতে শুরু করে। তখন বয়ুন রড দিয়ে তাদের খুব মারে। পুলিশ স্টেশনে সেই বখাটে তাদের জখম দেখাচ্ছিল। পুলিশ বিশ্বাস করে না যে তাদের দুজনের বিয়ে হয়েছে। তখন স্কুলের প্রিন্সিপাল এবং টিচার কিমকে তাদের মুক্ত করার জন্য পুলিশ স্টেশনে আসতে হয়। এখন টিচার কিম সংমিনের বিয়ের কথা জানতে পারে এবং সেই রাগ সে বয়ুনের উপর দেখায়। টিচার কিম বয়ুনকে একা স্কুলের ফেস্টিভ্যালের জন্য স্টেজে একটি বড় পেন্টিং
পেন্টিং বানানোর দায়িত্ব দেন। পরের দিন সকালে সংমিন বয়ুনের কাছে আসে। সে তাকে জিজ্ঞাসা করে, পেন্টিং নিয়ে কি ভেবেছো? আমি সাহায্য করতে পারি, তবে এই কথা স্কুলে ছড়িয়ে যাবে, তাই আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। এতে বয়ুন রেগে যায় এবং টাই দিয়ে তার গলা চেপে ধরে চুপ থাকতে বলে, কারণ সংমিনের জন্যই সে এত বড় বিপদে ফেসে গেছে। স্কুলে বয়ুন একা পেন্টিং করছিল, তখন সংমিন হেবনকে বয়ুনকে সাহায্য করতে বলে এবং সেও স্কুলের পরে কারো অজান্তেই পেন্টিং করে দেয়। বাথরুমে গিয়ে হেবন বয়ুনকে সংমিনের খেয়াল রাখতে বলে, কারণ সে তার স্বামী। এই কথা বাথরুমে আগে থেকে থাকা সেই 3 মেয়ে শুনে ফেলে। বাড়ি আসার পর বয়ুন সংমিনের ঘরে যায়। সংমিন বাড়ি ছিল না, তাই বয়ুন সংমিনের ছবির সাথে কথা বলে, যখন তোমার আমাকে প্রয়োজন তখন তুমি কোথায় গেলে? অন্যদিকে আমরা দেখি সংমিন স্কুলে তার বন্ধুদের সাথে পেন্টিং শেষ করছিল। পরের দৃশ্যে আমরা বয়ুনের ভাইকে দেখি। সে তার বন্ধুদের সাথে তার ক্রাশের সাথে কথা বলার ভিডিও রেকর্ড করবে বলে তার বন্ধুদের তার ভিডিও করতে বলে এবং তার বন্ধুরা বয়ুনকে জাঙ্গুর সাথে দেখে তাদের ভিডিও বানায়। রাতে পারিবারিক ডিনার সময় বয়ুনের ভাই সবাইকে তার প্রেমিকা দেখাতে চায় এবং ভিডিওটিতে বয়ুন এবং জাঙ্গুকে দেখা যায়। এটি দেখে বয়ুন সেখান থেকে পালিয়ে যায়। সংমিন তার পিছু নেয়। পার্কে দুজনে দোলনায় বসেছিল। সংমিন তাকে বলে, ছোটবেলায় তোমাকে দোলনা দোলাতে দোলাতে আমার খুবই মজা লাগতো এবং তুমি একবার দোলনা থেকে পড়ে গিয়েছিলে, সেটা আমি ইচ্ছাকৃতভাবে করেছিলাম। এবং সে বয়ুনকে বাড়ি যেতে বলে। পরের দিন বয়ুনের মা তাকে বোঝাতে গিয়ে বলেন, আমরা সবসময় ভাবতাম সংমিন আমাদের জামাই হবে। যখন তুমি ছোটবেলায় পড়তে তখন আমার চেয়ে সংমিন বেশি কষ্ট পেত। পরের দিন সংমিন বাড়ি ছিল না, তাই বয়ুন তাকে ফোন করে, কিন্তু ফোনেও তাকে পাওয়া যায় না। তারপর সে তার বন্ধুর কাছে ফোন করে এবং জানতে পারে যে গত কয়েকদিন ধরে সংমিন তার বন্ধুদের সাথে পেন্টিং শেষ করছিল। এরপর বয়ুন সংমিনের রুমে যায়, যেখানে তার একটি শার্ট দেখতে পায় যাতে রং লাগা ছিল। সে বুঝতে পারে যে সে এতদিন তার হয়ে স্কুলে রং করছিল। তখনই বয়ুন সংমিনের সাথে দেখা করতে স্কুলে যায়, কিন্তু ততক্ষণে সংমিন বাড়ি চলে আসে। স্কুলে বয়ুন পেন্টিং দেখে। পেন্টিং এ সংমিন তাদের দুজনের ছোটবেলার ছবি বানিয়েছিল। এই দেখে বয়ুন কাঁদতে শুরু করে, যেন সে তার ভুল বুঝতে পেরেছে। পরের দিন সকালে উঠে বয়ুন সংমিনের ঘরে যায়, কিন্তু ততক্ষণে সংমিন স্কুলে চলে গেছে। বয়ুন সেখানে সংমিনের ডায়েরি দেখতে পায়। সেই ডায়েরিতে সে নিজের হাতের লেখা একটি চিঠি দেখতে পায়, যা সে সংমিনকে লিখেছিল যখন সে আর্মিতে ছিল। তাতে বয়ুন সংমিনকে লিখে যে, যখন তুমি কাছে ছিলে তখন তোমার শর্তে আমার রাগ হতো, কিন্তু এখন তুমি দূরে আছো, তাই তোমার কথা মনে পড়ছে। চিঠি পড়ার পরে বয়ুনের তার সমস্ত স্মৃতি মনে পড়ে, যা তার হৃদয়ের কোনো এক কোণে লুকিয়েছিল। সে স্কুলে গিয়ে জাঙ্গুর সাথে দেখা করে এবং ব্রেকআপ করে নেয়। পরে বয়ুন ফেস্টিভ্যালে এসে হেবনের সাথে বসে পড়ে। যখন সংমিন তার অভিজ্ঞতা বলছিল, তখনই সেই 3 মেয়েদের মধ্যে একজন মেয়ে এসে সবাইকে জানায় যে সংমিন বিবাহিত এবং বয়ুনের সাথে তার বিয়ে হয়েছে। সংমিন সবাইকে বোঝায় যে বয়ুনকে জোর করে তার সাথে বিয়ে দেওয়া হয়েছে, কারণ তার দাদু অসুস্থ ছিলেন এবং সে একজন 16 বছরের সাধারণ মেয়ে মাত্র। বয়ুন যখন সংমিনের কাছে স্টেজে এসে বলে, আমি আর বাচ্চা নই, ছোটবেলা থেকে তুমি আমার সাথে ছিলে এবং আমার ভেতরের অদ্ভুত অনুভূতি সম্পর্কে আমি কখনোই বুঝতে পারিনি, কিন্তু এখন আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। এই শুনে সংমিন তার কপালে চুমু খায় এবং আলিঙ্গন করে এবং এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেন করতে আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম ব্যয় হয়, তাই যদি একটুকু ভালো লাগে তাহলে একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে পারো। ধন্যবাদ সবাই।